পরের বক্তা সুমন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে যদি কেউ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দিকে হাঁটে তাহলে সেখানে একজনের মূর্তি চোখে পড়বে। ভদ্রলোকের নাম সুকুমার সেন, ভারতবর্ষের প্রথম ইলেকশন কমিশনার। ঠিক যেমন ইন্দিরা গান্ধীর অনুরোধে মানেকশা আগে বাংলাদেশের যুদ্ধ করতে চাননি, তেমনি সুকুমার সেনও নেহেরুর অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন যে আমার দেশ বা আমার গঠনতন্ত্র এখনও রেডি নয় একটা সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য। সুকুমার সেনকে নিয়ে পরবর্তীকালে বহু জিনিস লেখা হয়েছে। সুকুমার সেনের পরে এতক্ষণ সঞ্চালক বিশ্ব যেটা বলছিলেন, সবচেয়ে আলোচিত ইলেকশন কমিশনের নাম টি.এন. সেশন। 90-এর দশকে তিনি শুধু বদলালেন না, তিনি বোধহয় প্রথম ইলেকশন কমিশনার যিনি পরবর্তীকালে বিজ্ঞাপনের মডেলও হলেন এবং বললেন আমি রাজনীতিকদের গাজরের মতো চিবিয়ে খাই। সেই সব দিন চলে গিয়েছে। আমরা এখন যে নির্বাচন কমিশনারদের দেখি তারা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করবেন বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন, এরকম ভাবাটা ভুল। আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার, 2024-এর লোকসভা নির্বাচনের আগে তার সাংবাদিক সম্মেলনের ভিডিওটা আরেকবার কেউ দেখতে পারেন। তিনি যতক্ষণ শায়েরিতে ব্যয় করেছিলেন ততক্ষণ নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেননি। এবার তাহলে আমরা যখন এই ভূতের ভবিষ্যৎ আছে কিনা বা ভূতের ভোটার অধিকার আছে কিনা সে নিয়ে আলোচনা করছি, তখন তাহলে যদি বিজেপির তত্ত্বে যাই তাহলে বলতে হবে যে পশ্চিমবঙ্গে সব বাংলাদেশি অথবা রোহিঙ্গারা চলে এসছে এবং তারাই ভোটার তালিকায় ঢুকেছে। তাহলে বিজেপির কাছে প্রশ্ন করতে হবে, ভাই মহারাষ্ট্রে যখন দেবেন্দ্র ফডনবিসের সরকার চলছিল, একনাথ শিন্ডের সরকার চলছিল, তখন মহারাষ্ট্রে কি করে 7 মাসের মধ্যে 38 লক্ষ ভোটার বাড়ল? আপনি যদি সংখ্যাতত্ত্ব নিয়ে খেলেন, আচ্ছা সুকুমার সেনের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যদি সংখ্যাতত্ত্ব নিয়ে খেলেন ভারতবর্ষের জনসংখ্যার গ্রোথ রেট কত? 1-এর একটু কম, 0.8%। মহারাষ্ট্রের ক্ষেত্রে আরও কম। তাহলে কি মহারাষ্ট্রের ক্ষেত্রে আমি ধরে নেব যে একনাথ শিন্ডে এনে থানে সমস্ত জায়গায় ভোটার বসিয়েছিলেন? মহারাষ্ট্রে তার জনসংখ্যার 4% হারে ভোট বেড়েছে। কি করে বাড়ল? তার মানে ভূত কেউ ঢোকানোর চেষ্টা করেছে। দেখুন, প্রথম বুঝতে হবে, যদিও আজকে সিপিএম কিন্তু একটা মোটামুটি চৈতন্য স্তরে চলে গেছে, চৈতন্যর মতো বিভিন্ন জিনিস বলে যে শাসক দল করছে। আমরা এখনো কেশপুর ভুলে যাইনি। কেশপুরের নন্দরানী দল যখন জিতে বিধানসভায় ঢুকতেন, সিপিএমের অন্য বিধায়ক মন্ত্রীরা তার দিকে তাকাতেন, কারণ সমস্ত স্ট্যাটিস্টিক্সকে উনি হারিয়ে দিয়েছেন। বিরাট কোহলির ওই পারফরমেন্স ছিল না। তো সেই পারফরমেন্স সিপিএম যা শিখিয়েছে সেটা যদি গোটা ভারতবর্ষে জনসংখ্যার, আমি বলছি কিন্তু যখন বিজেপি বলছে যে পশ্চিমবাংলায় রোহিঙ্গা ঢুকেছে, তাহলে কি মহারাষ্ট্রে আফগানিস্তানের লোক ঢুকেছে? ভাই মহারাষ্ট্রের বিধানসভাগুলো ভোট বাড়লো কি করে? দিল্লিতে কারা ঢুকলো? পশ্চিমবঙ্গে তো তৃণমূল কংগ্রেসের সব খারাপ, সারাক্ষণ মুসলমান তোষণ করছে। এটা আলাদা প্রশ্ন যে অমিত শাহ ছেলে জয় শাহ আইসিসিটা চালান সৌদি আরবের কোম্পানির পয়সায়, আরামকো আর দুবাইয়ের এমিরেটস, সেখানে সব ভালো হয়ে যায়। লেটস কাম টু দ্য পয়েন্ট, যে একটা ভুল ভোটার লিস্ট দিয়ে আপনি ভোটকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন।